প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার ফুফুর 3 ছেলে, বড় ছেলে মারা গেছে। এখন আমার ফুফু আর তার বড় ছেলের পরিবারের খরচ বহন করতে পারছে না তার বাকি 2 ছেলে। আমি কি আমার জাকাতের পুরো টাকাটা আমার ফুফুকে দিতে পারবো? জাকাতের টাকা দিতে পারবে, কিন্তু পুরো টাকা একজনকে শুধু দিয়ে দেবেন। হতে পারে আপনার আরও পাড়া প্রতিবেশী আছে, অভাবী অসহায় আছে, তারপরে অন্য আত্মীয় আছে, শুধু ফুফুকে দেবেন এই পরামর্শ দেব না। যদি দেখেন যে আশেপাশে আর ওই রকমের অভাবী নেই আপনার ফুফুর মতো, তাহলে পুরোটাই দিল হয়ে যাবে। কিন্তু আপনি শুধু ফুফুকে দেবেন, অথচ আরও কেউ আশেপাশে প্রতিবেশী আছে, তাদেরও হক আছে, তারাও অত্যন্ত দরিদ্র, তাহলে তাদেরকেও কিছু কিছু দিতে হবে। আর আপনার ফুফুকে সিংহভাগ দিয়ে দেন। অধিকাংশ জাকাতটা আপনি আপনার ফুফুকে দেন, জায়েজ। আপনার ফুফুর ভরণ পোষণের দায়িত্ব যেহেতু আপনার উপর নেই, সুতরাং তাকে জাকাত দিতে পারবেন। ফুফু চাচাকে দিতে পারবেন, মামা খালাকে দিতে পারবেন, কিন্তু ওপরে দিতে পারবেন না। বাপ মা, দাদা দাদি, নানা নানি, তাদের ওপরে যারা আছে তাদেরকে দিতে পারবেন না। ছেলে মেয়ে, ছেলে মেয়েদের ছেলে মেয়ে, নাতি নাতিন, তাদেরকেও দিতে পারবেন না। জি। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি না যে মুরগি অথবা গরু কে জবাই করেছে, বেনামাজি না নামাজি, কিন্তু মুসলিম, তো তার জবাই কি খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে। আসল হচ্ছে যে একজন মুসলিম যখন জবাই করেছে, আপনি জানেন মুসলিম জবাই করেছে, কোনো কাফের মুশরিক পত্তলিক জবাই করেনি, অগ্নিপূজক জবাই করেনি, নাস্তিক জবাই করেনি, তাহলে সে মুসলিম, সুতরাং আপনার জন্য হালাল। আপনাকে এখন তদন্ত করে দেখতে হবে মুসলিম জবাই করেছে তো নামাজি না বেনামাজি, না না, কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি চোখের সামনে দেখতে পান যে একেবারে বেনামাজি জবাই করেছে, নামাজ পড়ে না, সে জবাই করছে, তাহলে আপনি নিজেই জবাই করবেন, নিজেই জবাই করবেন হেকমতের সাথে। আপনি জবাই করবেন বা নামাজিকে দিয়ে জবাই করাবেন। জি। বেনামাজি একেবারে নামাজ পড়েন না, তার জবাই খাবেন না। জি। আল্লাহ হিদায়াত দান করে মুসলিম জাতির বেনামাজিদেরকে। 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বেদাতীদের বিয়েতে কি যাওয়া যাবে, যেহেতু তারা কিছু বেদাত করে, যেমন সম্মিলিতভাবে মোনাজাত? শুধু সম্মিলিত মোনাজাতের বেদাত করে সেই জন্য বিয়েতে যাবেন না, এটা উচিত হবে না। কিন্তু যদি বড় বড় বেদাত থাকে, শিরকি আকীদার বেদাত রয়েছে, আর সেখানে শিরকি কর্মকাণ্ড হবে, সেখানে অশ্লীলতা হবে, সেখানে অনেক নারী পুরুষ একাকার হয়ে যাবে, সেখানে একসাথে বসে খাওয়া দাওয়া করছে নারী পুরুষ, আর সেখানে গীত গাওয়ার নামে বেহায়াপনা চলছে, আর থুবড়ার নামে বেহায়াপনা চলছে, হারাম কাজ হচ্ছে, বিভিন্ন বিয়ে সংক্রান্ত বেদাত রয়েছে, বা সেখানে পাপ আছে, তাহলে সেখানে যাবেন কি না? বলবো, সেখানে আপনার যাওয়াতে ইসলামের মুসলিমদের উপকার যদি থাকে তো যাবেন, আর যদি ইসলামের কোনো উপকার না করতে পারেন, ফায়দা না করতে, তাহলে যাবেন না। সেটা কেমনভাবে? যদি সেখানে গিয়ে তাদের এই বেদাতগুলি, তাদের হারাম কাজগুলি, তাদের বেহায়াপনা, তাদের অশ্লীলতা, ছেলে মেয়ে একাকার হয়ে খাচ্ছে, আপনার প্রভাব রয়েছে, আপনি সেখানে করতে দিলেন না। সেখানে গিয়ে আপনি গীত গাইতে দিলেন না উচ্চস্বরে, যে পুরুষদের সামনে গীত গাইছে, আর সেখানে নাজায়েজ কাজগুলি, মহিলা পুরুষ একাকার হয়ে যাচ্ছে, এসব করতে দিলেন না। বিভিন্ন অন্যায় কাজ হচ্ছে, সেগুলো হতে দিলেন না। আপনি সক্ষম এই ক্ষেত্রে, তাহলে আপনার যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যাবেন এবং নাহি আনিল মুনকার, অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়কে নির্মূল করবেন। মানুষকে ভালো বানাবার চেষ্টা করবেন। বল প্রয়োগ করা সম্ভব হলে বল প্রয়োগ করে, যদি আপনার বৈধতা থাকে বল প্রয়োগ করান, নাহলে আপনার কথার ওজন আছে, মূল্য আছে, সুতরাং আপনার কথা উপদেশের মাধ্যমে, জি, ভালো কাজের উপদেশ, অন্যায় কাজে বাধা দেবেন। কিন্তু সেখানে আপনি দুর্বল, শুধু দুটো খাবার দাওয়াত দিয়েছে, কিন্তু আপনার কথার কোনো মূল্যায়ন হবে না, আর সেখানে বিদআত আর অশ্লীলতা, বিভিন্ন হারাম কাজ হবে, তাহলে এইরকম বিয়েতে যাওয়া জায়েজ নয়, বরং এরকম বিয়ে বর্জন করা ফরজ। জাযাকুমুল্লাহ খাইরান। এখানে আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ করছি।